হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের গোত্রের ভিতরে ভাষণ দিতেছিলেন, ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। এমন সময় জৈনক ব্যক্তি দাঁড়ায়া প্রশ্ন করলো, হুজুর এই পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী মানুষকে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানী চেয়ারে বসে বনি ইসরাইলের গোত্রের লোকদেরকে তিনি ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। এমন সময় জৈনক ব্যক্তি দাঁড়ায় প্রশ্ন করলো, হুজুর এই পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী মানুষকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, এখন কার নাম বা আমি বলি? আমি এই সম্মানী চেয়ারে বসাছি, কার নাম বা আমি বলি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এই পৃথিবীর বুকের সব থেকে জ্ঞানী মানুষ আমি। কি বলল? সব থেকে জ্ঞানী মানুষ আমি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটি, এই বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলো না। কি করলো না? পছন্দ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিল, হে মুসা, এই পৃথিবীর বুকে তোমার থেকেও জ্ঞানী মানুষ এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রেখেছি। কি বলল? এই পৃথিবীর বুকে তোমার থেকেও জ্ঞানী মানুষ আমি রেখেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলো, আয় আল্লাহ, ওই ব্যক্তির সাক্ষাৎ আমি পেতে চাই, ওই ব্যক্তির কাছে আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই। কি বলল? ওই ব্যক্তির কাছে আমি যেতে চাই যে আমার থেকে জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিল, হে মুসা, তুমি একটি মাছ ভাজি করে লাও। একটি মাছ ভাজি, ভাজা মাছ। কি মাছ? ভাজা মাছ সঙ্গে নাও। আর তোমার সাথে একজন খাদেম, খাদেমের নাম হলো ইউশা ইবনে নুন। কি নাম? ইউশা ইবনে নুন। খাদেমকে নিয়ে চলা শুরু করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পথ অতিক্রম করার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে পড়েছে। কি হয়ে পড়েছে? ক্লান্ত হয়ে পড়েছে। তাফসীরুল মারিফুল কোরআনের ভিতরে এসেছে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাথরের উপর মাথা রেখে ঘুমায়া গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিসের উপর? পাথরের উপর মাথা রেখে ঘুমায়া গেছে। খাদেম পাশে বসা। খাদেমের নাম হলো ইউশা ইবনে নুন। নামটা বলেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের উপরে মাথা রেখে ঘুমায় গেছে, এমন সময় ব্যাগের থলির ভিতরে থেকে ওই ভাজি মাছটা তাজা হয়ে একটি সুড়ঙ্গ পথ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাজি মাছ, ভাজা মাছ। কি মাছ? ভাজা মাছ তাজা করতে পারবেন আপনি? হ্যাঁ, আপনি পারবেন। আপনি পারবেন? কেউ পারবে এখানে? কারোর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন কাজ
কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে কঠিন থেকে কঠিন কাজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিতে পারে, ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মাছটি ব্যাগের ভিতরে থেকে, থলির ভিতরে থেকে তাজা মাছ যখন তাজা হয়ে, ভাজা মাছ তাজা হয়ে, কি মাছ? ভাজা মাছ তাজা হয়ে ব্যাগের ভিতরে থেকে সুড়ঙ্গ পথ করেছে। কি পথ করেছে? সুড়ঙ্গ পথের দিকে রওনা হয়েছে মাছটি। খাদেম পাশে বসা, খাদেম চিন্তা করলো, হুজুরকে যদি আমি এখন ডাকি তাহলে হুজুরের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, হুজুরের ঘুমের সমস্যা হতে পারে। হুজুর আগে ঘুম থেকে জাগ্রত হোক, তারপরে হুজুরকে আমি জানাবো যে আপনার ওই থলির ভেতরে থেকে ওই ভাজা মাছটি তাজা হয়ে সুড়ঙ্গ পথের দিকে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত হয়েছে। কি হয়েছে? জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে ওই খাদেম বলতে ভুলে গেছে। কি বলতে? যে মাছটি তাজা হয়ে সুড়ঙ্গ পথের দিকে গেছে, এই কথাটা বলতে ভুলে গেছে। শয়তানে ভোলায় দিয়েছে। কিসে ভোলায় দিয়েছে? ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতু হুত ওমা আনসানিহু ইল্লা শাইতান, ইল্লা শাইতান মানে শয়তানে। কিসে? শয়তানে ভুলায় দিয়েছে। ইল্লা শাইতান আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। কেবল সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আমরা পাথরটি আপনি বিশ্রাম নিয়েছিলেন, তখন আমি মাছটি হারিয়ে ফেলি। যখন আপনি পাথরের উপর মাথা দিয়ে ঘুমায়েছিলেন, তখন আমি দেখি যে ওই মাছটি সুড়ঙ্গ পথের দিকে চলে গেছে। খাদেম কাকে বলল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল। অনেক পথ অতিক্রম করার পরে, ওই জায়গা থেকে অনেক পথ অতিক্রম করার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি অত্যন্ত ক্ষুধার্ত। কি হয়েছে? অত্যন্ত আমি ক্ষুধার্ত হয়েছি। আমাদের থলের ভিতরে যেই ভাজা মাছ আছে, ওই মাছটি তুমি বাহির করো। খাদেমকে বলতেছে। কাকে বলতেছে? কাকে? খাদেমকে বলতেছে, আমি অত্যন্ত ক্ষুধার্ত, ওই ভাজি মাছটি থলের ভিতরে থেকে বাহির করো। কিসের ভিতর থেকে? খাদেম বলতেছে, হুজুর আপনি প্রথমে যেখানে ঘুমায়েছিলেন পাথরের উপরে মাথা রেখে। কোথায়? পাথরের উপরে মাথা রেখে যেখানে আপনি প্রথমে ঘুমায়েছিলেন, ওই জায়গায় ওই ভাজা মাছ তাজা হয়ে সুড়ঙ্গ পথের দিকে গেছে। কোথায় গেছে? সুড়ঙ্গ পথের দিকে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বলতেছে, ও খাদেম আমি তো ওই জায়গায় তালাশ করতেছি, চলো আমরা পূর্বের পথে, পূর্বের পায়ের ছাপ ধরে ওই জায়গায় আমরা যাব। প্রথমে যেখানে মাথা রেখে ঘুমায়েছিল সেখানে আবার ফেরত আসলো, এসে দেখলো যে মাছটি যেদিকে গেছে সেদিকে একটি পথ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, সূরা কাহাফের ভিতরে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। আপনি যদি কিচ্ছা কাহিনী বলেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কি হবে? এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, তাফসীরুল মারিফুল কোরআন আপনার বাসাতে যদি থাকে, সূরা কাহাফ আয়াত নম্বর 63 পারা নম্বর 15, আপনি এই সূরার ভিতরে এই ঘটনা সুন্দরভাবে কোরআনের আয়াত বাই আয়াত দেওয়া আছে। ঠিক না ভাই? ঠিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের ওই জায়গায় ঘুরে এসে মাছটি যেই দিকে গেছে গিয়ে দেখে একজন ব্যক্তি চাদর মোড়ায়া। কি মোড়ায়া?
চাদর মুড়িয়া দিয়ে বসা আছে। আপনার চাদর আছে? চাদর শীতকালে, গরমকালের ওয়াজ। কি কাল? গরমকালের ওয়াজ। চাদর প্রয়োজন হয় না। তো যাই হোক, চাদর মুড়ি দিয়ে একজন ব্যক্তি বসা আছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই ব্যক্তি সালামের উত্তর নিয়ে বলল, তুমি মুসা। ওই ব্যক্তির নাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? বলল, তুমি যদি মুসা, আমি আগে জানতাম তোমার সালামের জবাব আমি দিতাম না। ঠিক না বেঠিক? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে, কিসের জন্য আমার কাছে এসেছ? বলল, হুজুর, এই পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী মানুষ আপনি। আপনার কাছে কিছু আমি জ্ঞান অর্জন করতে চাই, আপনার কাছে আমি কিছু জ্ঞান শিখতে চাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি বনি ইসরাইলের গোত্রের মানুষ। কোথাকার মানুষ? তোমার দেহতে অত্যন্ত রাগ, তোমার ধৈর্য কম, তুমি আমার কাছে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। তুমি আমার কাছে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। বলল, না হুজুর, আপনার কাছে আমি থাকতে চাই। বলল, আমি ভালো করি আর খারাপ করি আর যাই করি, তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। কি বলল? আমি ভালো করি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি ভালো কাজ করি আর খারাপ কাজ করি আর যাই করি না কেন, তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। যে কাজটা আপনি কেন করলেন এরকম কথা বলা যাবে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়েছে। অনেক পথ অতিক্রম করার পরে একটা নদী পার হতে হবে। কি পার হতে হবে? নদী, নৌকাতে পার হতে হয়। এখন তো আপনাদের ব্রিজ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? আগের দিনে নৌকায় মানুষ পারাপারের ব্যবস্থা ছিল, এখনো হয়তো অনেক গ্রামগঞ্জে আছে, তবে তুলনামূলক খুবই কম, দেখা আর যায় না, ঠিক না বে ঠিক? নৌকাতে পারাপার এখন আর দেখা যায় না, কিন্তু আগের দিনে ছিল, ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকাতে উঠেছে। কোথায় উঠেছে? নৌকায় উঠার পরে নৌকার মাঝি দুই মৌলবীকে, দুই হুজুরকে পার করে দিল। কি করে দিল? পার করে দিল। পার করে দেওয়ার পরে নৌকার মাঝি বলল, হুজুর, আপনাকে পারিশ্রমিক দেওয়া লাগবে না। হুজুর মানুষ তো, সম্মান দেখেই বলল, হুজুর, আপনাকে আর পারিশ্রমিক দেওয়া লাগবে না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটা পার হওয়ার পরে পার হয়ে যে যখন পার হয়ে গেছে, মুসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা আপনার ছিদ্র করে দিল। কি করে দিল? ছিদ্র করে দিল। নৌকা যদি ছিদ্র করে দেয় তাহলে নৌকার ভিতরে পানি বোঝাই হয়ে যাবে কি যাবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রেগে গেছে যে, হুজুর, এই কাজটা আপনি কি করলেন? এই লোক, এই মাঝি আমাদেরকে পার করে দিল। কি করে দিল? পার করে দিল বিনা পারিশ্রমিকে। সে আমাদের বিনা পয়সায়, বিনা টাকাতে, টাকা নিল না, পারিশ্রমিক নিল না, আপনি তার নৌকাটা ছিদ্র করে দিলেন। এই কাজটি আপনি কেমন করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ওগো মুসা, তোমাকে আমি প্রথমেই বলেছি, তুমি আমি ভালো করি আর যাই খারাপ করি, তুমি কোনো কথা বলতে পারবে না, যাও। বলল, হুজুর, এবারকার মতন আমাকে একটু ক্ষমা করুন। কি করুন? ক্ষমা করুন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়েছে অনেক পথ অতিক্রম করার পরে, অনেক পথ অতিক্রম করার পরে তিনটা ছেলে, কয়টা ছেলে? তিনটা ছেলে খেলা করতেছে, মার্বেল নিয়ে খেলা করতেছে। একটা ছেলেকে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় তুলে আছাড় মেরে মেরে ফেললো। একটা বাচ্চাকে যদি মেরে ফেলে তাহলে একটা মানুষ কথা বলবে কি বলবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হুজুর এই তিনটা বাচ্চার ভিতরে একটা বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন, এ কাজটি আপনি অন্যায় করলেন। কি করলেন? এ কাজটি আপনি অন্যায় করলেন। বলতেছে, তোমাকে আমি বলেছি তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না? যাও। কি বললো? যাও, আমার কাছ থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না হুজুর, আপনার কাছে আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই। না হুজুর, এবার কার মতন আপনি আমাকে ক্ষমা করুন, এবার আপনি আমাকে ক্ষমা করুন। কি করুন? ক্ষমা করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা হয়েছে অনেক পথ অতিক্রম করার পরে, অনেক পথ অতিক্রম করার পরে একটা প্রাচীর কাত হয়ে পড়ে যাইতেছে। কি হয়েছে? এটা প্রাচীর কাত হয়ে পড়ে যাচ্ছে এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাম বলল যে, দেখেন এই বাসার একটা বাড়ি দেখা যায়, একটা বাসা দেখা যায়, আমরা তো অত্যন্ত ক্ষুধার্ত, তো এই বাসা, এই বাড়িওয়ালা আমাদের মেহমানদারি করাই কিনা, চাটে খাবারের ব্যবস্থা করাই। তো বাড়িওয়ালাকে বলা হলো, বাড়িওয়ালা মেহমানদারি করাতে রাজি হলো না। কি হলো না? রাজি হলো না। এবং ওই বাড়ির পাশেই আপনার একটা প্রাচীর কাঠ হয়ে পড়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রাচীরটা হাত দিয়ে সোজা করে দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুজুর এই বাড়িওয়ালা আমাদের দুই মৌলবীকে মেহমানদারি করালো না, আর আপনি তাদের প্রাচীর কেন আপনি সোজা করলেন? বললো, আমি তোমাকে বলেছি আমি ভালো করি আর চাই খারাপ করি, তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। কি বললো? আমি ভালো করি আর খারাপ করি, তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। তো কেন করলাম এই কাজটা, এই প্রশ্ন তুমি কেন করলে? যাও আমার কাছ থেকে। বললো, হুজুর এবার কার মতন ক্ষমা করেন। ক্ষমা কবার হইল 3 বার। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, শোনো 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজের ব্যাখ্যা শোনো। এই 3টা কাজ আমি কেন করলাম? প্রথমে নৌকা ছিদ্র করে দিলাম, ওই মাঝি আমাদেরকে পার করে দিয়েছিল, টাকা পয়সা নেয় নাই, তার টাকা পয়সা না নিয়ে আমাদেরকে পার করে দিয়েছে। পার করার সঙ্গে সঙ্গে আমি নৌকাটা এজন্য ছিদ্র করে দিলাম। ওই এলাকায় একজন জালিম বাদশা নতুন কোন জিনিস দেখলে, নতুন নৌকা, নতুন বাড়ি, নতুন নারী, নতুন গাড়ি, যেটাই নতুন কোন জিনিস দেখে ওই জালিম বাদশা নতুন জিনিস নিয়ে নেয়। এজন্য আমি তার নৌকাটা ছিদ্র করে দিলাম, যেন মাঝি পরবর্তীতে মেরামত করে সেটি চালাতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বললো, এই কাজটি তো আপনি ভালোই করেছেন। কি কাজ? এই কাজটা তো আপনি ভালোই করেছেন। দ্বিতীয় 3টা ছেলে মার্বেল নিয়ে খেলা করতেছে। একটা ছেলেকে আমি মেরে ফেললাম, মাথায় তুলে আছাড় মেরে মেরে ফেললাম। এর ব্যাখ্যা হলো, ওই বালক বড় হয়ে সে তার পিতামাতাকে কাফের বানাবে। কি বানাবে? কাফের বানাবে। সে নিজে কাফের হবে। ছোটবেলায় শৈশবেই তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। 3য় নম্বর প্রাচীরের ব্যাখ্যা হলো, ওই প্রাচীরের নিচে একটা এতিম ছেলের
কিছু টাকা পয়সা তার পিতা মাতা রেখে গেছে। কি করেছে? পাঁচিলের নিচে। কিসের নিচে? পিতামাতা অনেক আগে মারা গেছে, তো সন্তানের জন্য পাঁচিলের নিচে কিছু অর্থকরী টাকা পয়সা রেখে গেছে। তো পাঁচিলটা যদি কাজ হয়ে পড়ে যায়, তাহলে বুড়ি পোতার কিছু লোক হয়তো সেই টাকাটা নিয়ে নিতে পারে। ঠিক না বে ঠিক? নিয়ে নেবে কি নেবে না? রাস্তায় যদি 5,000 টাকা পড়ে থাকে, তো পড়ার সঙ্গে সঙ্গে গাঁজাখোর লোকেরা গিয়ে হাত দেবে, ভালো মানুষ লোকও গিয়ে সেটা তুলবে। ঠিক না বে ঠিক? তো এজন্য খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আপনার পাঁচিলটার জন্য সোজা করে দিলাম, যে পাঁচিলটা যদি কাত হয়ে পড়ে যায় মাটিতে, তাহলে হয়তো অন্য কোনো মানুষ ওই অর্থকড়িগুলা নিয়ে নিবে, ওই এতিম আরো এতিম হয়ে যাবে। ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এই কাজটাও আপনি অত্যন্ত ভালো কাজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই অনেক বড় লম্বা কাহিনী দ্বারা আমাদের বুঝে আসে এই পৃথিবীতে নিজেকে কি করা যাবে না, নিজেকে অনেক দামি মানুষ, অমুক নেতা, আমি কি দামি মানুষ, আমি সব থেকে বড়, আমি এই এলাকার সব থেকে ধনী, আমার অনেক জ্ঞান আছে, আমি অনেক লেখাপড়া জানি, এইরকম অহংকারমূলক কোনো কথা বলা যাবে না। ঠিক না বেটি? অহংকারমূলক কোনো কথা নিজেকে বড় মনে করা যাবে না। নিজেকে সব সময় ছোট ভেবে আল্লাহর ইবাদত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সহিত আদায় করতে হবে। ঠিক না বেটি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল অশোভনীয় কাজ হতে বিরত রাখে। ঠিক না বেটি? এজন্য আমরা দুনিয়াতে চলবো নম্রভাবে, নিজেকে বড় মনে না করে নিজেকে ছোট মনে করে চললে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বড় বানায়া জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর সোনালি দিন কেন যে ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যা পারি না সইবা, কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যা পারি না সইবার। উজিয়া চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি আর শুধু হাহাকার। চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি আর শুধু হাহাকার। সেই জুলুমের চির অবসান আর কি কোনো দিন হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে অমরের রাজ শাসন করিত, ধুলির আসনে বসে অমরের রাজ শাসন করিত। উজিয়া খলিফা ওমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত।
সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কোনো দিন হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আমরা যে আলোচনাগুলো শুনলাম আমাদেরকে আমলে পরিণত করতে হবে, ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিল নসিহত শুনে আমাদেরকে সেইগুলা আমলে পরিণত করতে হবে। আমলে পরিণত যদি আমি আপনি না করি, এ ওয়াজ শোনার থেকে না শোনাই ভালো। এক ব্যক্তি আপনাদের গ্রামগঞ্জের মানুষ নাঙল নিয়ে মাঠে চাষ করতো আগের দিনে, এখন করে? এখন আর দেখা যায় না। আগের দিনে মানুষ নাঙ্গল দিয়ে, গরু দিয়ে, 2টা গরু এবং নাঙ্গল দিয়ে জমিন চাষ করত, ঠিক না বেঠিক? ওই ব্যক্তি জমিন চাষ করতে করতে একটি স্বর্ণের দলা পেয়েছে। কিসের দলা? স্বর্ণের দলা। তো স্বর্ণের দলাতে মাটি লেগে থাকবে কি থাকবে না? মাটির ভেতর পাওয়া গেছে, মাটি লেগে থাকাটাই স্বাভাবিক, ঠিক না বেঠিক? তো ওই ব্যক্তি আপনার স্বর্ণের দলাটি পুকুরে ধৌত করার জন্য গেছে। কোথায়? পুকুরে ধোয়ার জন্য গেছে। স্বর্ণের দলাটি ধুতে গিয়ে স্বর্ণের দলাটি হারায় গেছে। কি হয়েছে? হারায় গেছে। তো মন খারাপ করে নাঙ্গল নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেছে। তো বাড়িওয়ালা বলতেছে, আজকে এত দেরি হলো কেন? তো বলতেছে, মা, ধোয়া থেকে আধোয়াই ছিল ভালো। কি বলতেছে? বউকে বলতেছে মা, মানে মাথায় আর ঠিক নাই, বলতেছে ধোয়া থেকে আধোয়াই ছিল ভালো। তো আমি আপনি ওয়াজ নসিহত শুনে যদি আমলে পরিণত না করি, এ ওয়াজ শোনার থেকে না শোনাই ভালো। এজন্য আমরা ওয়াজ নসিহত শুনবো, সেগুলা আমরা আমলে পরিণত করব। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই বাংলাদেশে 90 থেকে 95% মানুষ মুসলমান, ঠিক না বেঠিক? এই মুসলমানের দেশে কোন নাস্তিক, কোন বেঈমান রাসূলের বিরুদ্ধে কথা বলবে, এই মুসলমান আমরা মেনে নিতে পারি না, ঠিক না বেঠিক? কিছু নাস্তিক, কিছু মুরতাদ আছে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। শোলমারি বাঙালপাড়ার এক নাস্তিক রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক না বেঠিক? রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে। এই নাস্তিকের ফাঁসির দাবি আমরা জানাচ্ছি, ঠিক না বেঠিক? আমরা মুসলমান, রাসূলের বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলবে তাকে আমরা সঙ্গে সঙ্গে কতল করে ফেলবো, ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিল আমরা এখানে যতক্ষণ হবে আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করব। মা বোনেরা, পর্দার অন্তলে অবস্থানরতা মা বোনেরা যাহারা আপনারা আছেন, তাহারা আপনারা ওয়াজ নসিহত শুনবেন এবং শুনে আপনারা আমলে পরিণত করবেন। এবং কোরআনে সূরা আহজাব আয়াত নম্বর 33, পারা নম্বর 22, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের যুগের মতো ঠাক ঠমক নিয়ে চলাফেরা করো না। মহিলাদেরকে, মা বোনদেরকে বাহিরে যেতে হলে তাকে পর্দার ভিতরে পর্দা মেনটেন করে চলতে হবে, ঠিক না বেঠিক? আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা ছিল আগে, ঠিক না বেঠিক? এখন পালিয়েছে কোথায়?
ভারতে। বিরোধী নেত্রী উনিও মহিলা, ঠিক না বেটি? স্পিকার মহিলা, কৃষি মন্ত্রী মহিলা, ব্যাংকে যাবেন মহিলা, পল্লী বিদ্যুতে যাবেন মহিলা, প্লেন চালাচ্ছি মহিলা, মোটর সাইকেল চালাচ্ছে মহিলা, ঠিক না বে ঠিক? যে জায়গায় যাবেন সে জায়গায় মহিলা, ঠিক না বে ঠিক? শুধু এক জায়গায় বাদ আছে, মসজিদে ইমামতি আর মসজিদে বাদে সব জায়গায় মহিলা প্রবেশ করেছে, ঠিক না বে ঠিক? কিন্তু মহিলা প্রবেশ করলে কি হবে? তার তো পর্দা ফরজ। কি ফরজ? পর্দা ফরজ। পর্দার বিধান লঙ্ঘন করে আপনি প্লেন চালাচ্ছেন, আপনি ফরজ বিধান লঙ্ঘন করে আপনি প্লেন চালাচ্ছেন, ঠিক না বে ঠিক? এজন্য মা বোনদেরকে ফরজ বিধানের দিকে লক্ষ্য রাখতে হবে। মাহে রমজানের রোজা মহিলারা বেশি রাখে, ঠিক না বে ঠিক? পুরুষের থেকে মহিলারা দেখবেন বেশি রাখে। আর ওয়াজ মাহফিল শোনায়ও মহিলারা বেশি। দুটো কাজে মহিলা বেশি, 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর ওয়াজ মাহফিল শুনতে যাওয়া। কিন্তু পর্দায় থাকার বেলায় নাই। বাড়িওয়ালা পুরুষকে বলতেছে, তুমি বাড়ি পাহারা দাও, আমি ওয়াজ শুনে আসি, নাকি? এই অবস্থা। কিন্তু মা বোনদেরকে 4টি খেদমত। কয়টি খেদমত? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে। মাহে রমজানের রোজা, স্বামীর খেদমত কয়টি হলো? 4টি। 4টি কাজ পরিপূর্ণ যদি মা বোনরা করতে পারে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ।